জান্নাতের হুর যখন মুসলমান জান্নাতের ভিতরে হাসবে, তার দাঁতের উজ্জ্বলে গোটা জান্নাত আলোয় উদ্ভাসিত হয়ে যাবে। জান্নাতের হুর যখন মুসলমান জান্নাতের ভিতরে কথা বলবে, জান্নাতের ভিতরে মনোমুগ্ধকর মিউজিকের আওয়াজ আরম্ভ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জান্নাতের হুর এক বর্ণনায় আসছে, দুনিয়াতে যদি থুতু ফেলতো তাহলে এই থুতু দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি মিষ্টি হয়ে যেত। আচ্ছা বলুন তো, দুনিয়াতে যত চেনির কল আছে, চেনির কলের লাইন যদি সমুদ্রে দিয়ে দেওয়া হয়, পানি নদী নালার খালবিলের পানি কি মিষ্টি হবে? সম্ভব? অনেকের সন্দেহ আছে বোধ হয়। জান্নাতের বাড়ি কেমন হবে? লাবিনাতুন মিন যাহাবিন লাবিনাতুন মিন ফিদ্দাতিন। তার দেয়ালটা কেমন হবে? একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপের। মিলাতুহাল মিজকুল আসফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরাবুহাজ জাফরান। তার সিমেন্ট হবে সুগন্ধিযুক্ত মেশকাম্বরের। দুনিয়ার কোনো বালি সেখানে ইউজ করা হবে না, দুনিয়ার কোনো কঙ্কর সেখানে ব্যবহার করা হবে না। মণিমুক্তা দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে মুসলমান জান্নাতের দেয়াল তৈরি করা হবে। স্বর্ণখচিত, মণিমুক্তা খচিত এই দেয়াল থেকে সব সময় মুসলমান আলো বিস্ফোরিত হতে থাকবে। এই ঘরের ভিতরে হুর বসে থাকবে। ভাইয়েরা আমার, এই হুরের আলোচনা যখন করি আমরা, অনেক মেয়েদের কাছে ভালো লাগে না, বলে সারা জীবন তোমার সংসারে কাজ করতে করতে আমার হাতে করা পড়ে গেছে, তোমার গরু বাছুর গোয়ালঘর দেখতে দেখতে আমার কাম সারা, আর তুমি আমারে বাদ দিয়া হুরের গল্প আরম্ভ করছো আমার সামনে। তোমার হুর নিয়ে তুমি শুয়ে থাকো, আমি যাই। ঠিক কিনা বলে? ও মা, হিংসা করবেন না, জেলাসি ফিল করবেন না। আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি হুরদের চেয়েও ৭২,০০০ গুণ বেশি সৌন্দর্য আল্লাহ পাক আপনাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোন মানুষের পিছনে দৌড়াইতেছি আমরা? কার পিছনে ছুটতেছি? দুনিয়ার নারী, নাকে ছাতা, চোখে ছাতা, মুখে ছাতা, পেটের ভিতরে ময়লা। আমি তাদেরকে ছোট করে দেখছি না, কিন্তু এগুলোর পিছনে পড়ে তো আমরা আমাদের আসল জিনিস হারাচ্ছি। ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে সবকিছু পেলেন, এরপর আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা আরো কিছু কি চাও নাকি? বান্দা তখন বলবে, আল্লাহ সব তো পেয়ে গেছে, আর কি দরকার আছে? আল্লাহ পাক বলবেন, দুনিয়া তো আমাকে ভুলে থাকছো, এখনো আমাকে ভুলে গেছো। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়ার নাম হচ্ছে কার দিদার ভাই। জোরাবাজে বলেন না, কার দিদার। হাফতে দরিয়া গর নবুশম তরনা গিরদাদ জানে মান, হাফতে দরিয়া গর নবুশম তরনা গিরদাদ জানে মান, শরবতে দিদারে বায়াত আজলবে মাহবুবে মান। দু জাহানের বাগ বাগিচার আশা নাই মুদের, দিদার দিয়ে ধন্য কর জীবনটা মুদের। সাত সাগরের পানি পানে জোড়াবে না প্রাণ, বন্ধুর মুখের দিদার শরবত করতে হবে পান, করতে হবে পান। ঠিক কিনা বলেন ভাই? আমার ভাইয়েরা, এই জন্য এই জান্নাতে সব কিছু আছে, কিন্তু তিনটা জিনিস নাই। হাদিসে আসছে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। মানুষ সেখানে কোনোদিন অসুস্থ হবে, সেখানে কোনো হসপিটাল নাই, ফার্মেসি নাই, ডাক্তার কবিরাজ নাই। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। সেখানে কোনো মৃত্যু নাই। ওয়া ইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদা। সেখানে কোনোদিন মুসলমান মানুষের বৃদ্ধ সময় আসবে না, মানুষ কখনো সেখানে বৃদ্ধ হবে, বুড়া হবে না। জান্নাতে যারা থাকবে, হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে, বডি ফিটনেস হবে আদম আলাইহিস সালামের মতো। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আল্লাহ পাক তাদেরকে দান করবেন। হযরত ঈসা পয়গম্বরের মতো 33 বছরের যুবক প্রত্যেকটা জান্নাতি মানুষ হবে। হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে দান করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাতে যেতে হলে দুনিয়াতে নারীর পিছনে পড়া যাবে, গানের পিছনে পড়া যাবে, মনচাহি জিন্দেগি যাপন করা যাবে। যুবক ভাইয়েরা, আজকে আমরা গানের পিছনে ছুটছি, মনচাহি জিন্দেগি আমরা করতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন সূরাতুল জাসিয়ার 23 নম্বর আয়াত, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون زور পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি যাপন করবে তাদেরকে 3টা শাস্তি দেওয়া হবে। কয়টা শাস্তি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় ভক্তের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। দ্বিতীয় ভক্তের আগমন, বনবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লালপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফুলবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। খায়রুল ইসলাম নুমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সবার আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। যারা দুনিয়াতে মন মতো চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 3টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? 1 নাম্বার শাস্তি আল্লাহ পাক বললেন আদাল্লাহুল্লাহু আলা ইলম, জানা সত্ত্বেও তাদের জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে মিসগাইডেড করে দিবেন, পথভ্রষ্ট করে দেবেন। নিজে দায়িত্বে নিয়ে কে পথভ্রষ্ট করবেন ভাই? আল্লাহ পাক নিজে। 2 নাম্বার, and he is hearing and his heart, আল্লাহ রাব্বুল আলামিন, and cast a veil over his sight, আল্লাহ বলছেন 2 নম্বরে তাদের হৃদয়ের উপরে, তাদের চোখের উপরে, তাদের কানে এবং তাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে পর্দা টেনে দিবেন। হক কোনটা, বাতিল কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, এটা তারা চিনবে না, এটা তারা বুঝবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুশ শামসের 9 নম্বর আয়াতে 7টা কসম খেয়ে বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে রিফাইন করেছে, পরিশুদ্ধ করে ফেলেছে, পিউরিফাই করেছে, এবং ওই লোক নিজেকে ব্যর্থ করেছে, ব্যর্থ হয়ে গেছে যে নিজেকে পলিউটেড করেছে, কলুষিত করে ফেলেছে। আমরা তো মনে করি টাকা পয়সা গাড়ি বাড়ি হলে আমরা সফল, কিন্তু আল্লাহ পাক বলছেন ওই লোকটাই সফল যে নিজের নফসটাকে কন্ট্রোল করতে পেরেছে, যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। এজন্য উই হ্যাভ টু রিফাইন আওয়ার হার্ট, উই হ্যাভ টু পিউরিফাই আওয়ার মাইন্ড। আমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। মন মতো চলা যাবে না ভাইয়ারা আমার। বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন ওমাই ইস্তাফিফ ইফাহুল্লাহ, যদি কোনো মানুষ চায় সে নিজেকে ইনোসেন্ট রাখবে, পিওর রাখবে, পবিত্র রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র থাকার তৌফিক দান করবে। যদি কোনো মানুষ চায় ওমাই ইস্তাগনি ইগনিহিল্লাহ, সে মানুষের কাছে হাত পাতবে না, অমুখাভিক্ষী থাকবে। চাইতে হলে একমাত্র কার কাছে চাইবে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক তাকে তৌফিক দান করবেন। 2 নম্বরে ওমাইয়া সাব্বির ইসাব্বিরহুল্লাহ, ওমাইয়া তাসাব্বার ফায়ুসাব্বিরহুল্লাহ। কোন মানুষ যদি চায় হি উইল বি পেশেন্ট, সে ধৈর্যশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন। এজন্য কন্ট্রোল করার দরকার আছে না নিজের নফসকে ভাই? আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা শুনুন। ছোট্টবেলায় কি ঘটনা ঘটেছিল? ছোট্ট পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে তার ভাইরা ফেলে রেখে চলে আসছে।
ওই রাস্তা দিয়ে একটা বণিক দল যাচ্ছিল। যখন তারা দেখলো ফুটফুটে ছোট্ট একটা বাচ্চা কূপের ভিতরে পড়ে আছে, সুন্দর বাচ্চাটাকে তুলে তারা মিশরের বাজারে নিয়ে আসলো। এই সুন্দর বাচ্চাকে বহু দামে তারা বিক্রি করলো। তদানীন্তন সময়ে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজে মিশর জুলেখার স্বামী অনেক টাকা দিয়ে তাকে খরিদ করলো, ক্রয় করলো। জুলেখা যখন, যেহেতু জুলেখার কোনো সন্তান ছিল না, এই ছোট্ট বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে সে মাতৃ ভালোবাসা দিয়ে লালন পালন করতে আরম্ভ করলো। ধীরে ধীরে হযরত ইউসুফ পয়গম্বর বড় হতে লাগলো। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্মার্ট লুক দেখে, বিউটিফুল ফেস দেখে, তার পার্সোনালিটি আর ব্যক্তিত্ব দেখে জুলেখা তার প্রেমে পড়ে গেল। সে তাকে অফার করলো, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু ইউসুফ পয়গম্বর কি বলছেন? আই ডিসলাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না। আই ডোন্ট লাভ ইউ, আমি ভালোবাসি কাকে? আমি ভালোবাসি কাকে? যুবক, যদি ভালোবাসতে হয় কাকে ভালোবাসতে হবে? বনি আদম প্রেমের বাঁধন আমার সনে গড়, নারী প্রীতি বালক প্রেম আমার প্রেমে সারো। প্রেমের সুতো বাঁধিও না ভিনদেশিরি শনে, সে তো চলে যাবে দেশে ব্যথা দিয়ে মনে, ব্যথা দিয়ে মনে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করতে হবে। হযরত ইউসুফ পয়গম্বর রিফিউজ করলেন, তার অফারটাকে রিফিউজ করে দিলেন। না না, আমার পক্ষে সম্ভব নয়। ইউসুফকে ছলে বলে কৌশলে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মুসলমান জুলেখার কোনো কথায় সে রাজি হলো না। এই জন্য জুলেখা ভিন্ন চিন্তা করলো। তার একজন দাসী ছিল, নাম ছিল তার কারিমামা। দাসীকে বলল, আজ রাত্রে ছলে বলে কৌশলে যেভাবেই হোক ইউসুফকে আমার প্রাইভেট রুমে তুমি নিয়ে আসবে। কারিমামা গভীর রাতে চলে গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে, যে এখন তোমাকে এ রাতের গভীরে জুলেখার প্রাইভেট রুমে তোমাকে তোমাকে যেতে হবে, তোমার ডাক পড়েছে। ইউসুফ পয়গম্বর বলে, দিনের বেলা সে আমাকে প্রস্তাব দিয়েছিল, এখন আমি যেতে পারবো না। রাতের বেলা যদি যাই আমার সাথে কিছু একটা হয়ে যেতে পারে, আমি এখন যাব না, সকালবেলা যাব। কি এমন কথা আছে? না না। কিন্তু দাসী বলে, না না, এখনই তোমাকে যেতে হবে। এটাই হচ্ছে জুলেখার নির্দেশ। হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্তরের দুই হাত আল্লাহর কাছে তুলে ধরলেন, আল্লাহ কঠিন বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এবার মুসলমান জুলেখার রুমে দাসীর সঙ্গী হযরত ইউসুফ পয়গম্বর রওনা করলেন। 7টা দরজা ভেদ করে, অতিক্রম করে জুলেখার কামরার ভিতরে যেতে হয়। এক একটা দরজা যখন অতিক্রম করে বড় বড় তালা দাসী ঝুলিয়ে দেয়। 7টা দরজা অতিক্রম করে জুলেখার প্রাইভেট রুমে যখন ইউসুফ পয়গম্বর গিয়েছে, দাসী আরেক দরজা দিয়ে বের হয়ে গিয়েছে। ওই ঘরের ভিতরে এখন মাত্র কয়জন আছে ভাই? কিন্তু আরেকজন দেখতেছেন কে? যাহার ভিতর তাকওয়া আছে আল্লাহরই ভয়, যাহার ভিতর তাকওয়া আছে আল্লাহরই ভয়, সকল মানব দানব তাকে দেখলে করে ভয়, সকল মানব দানব তাকে দেখলে করে ভয়। ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ পয়গম্বরের ভিতরে ভয় ছিল কার? জুলেখা বলে, আমি তোমার সাথে এখন মেলামেশা করতে চাই। হযরত ইউসুফ পয়গম্বর বলে, না না, আমার পক্ষে সম্ভব নয়। একবার আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড়ায়, আরেকবার বাম দিকে দৌড়ায়। ওদিকে জুলেখা তার মাথার চুলের খোপাগুলো এক হাতে দিয়া খোপাগুলো নিজ হাতে খুলতেছে। দেহের পোশাকগুলো খুলতে আরম্ভ করলো, অর্ধ উলঙ্গ হয়ে গেল, আর মিটি মিটি হাসতে আরম্ভ করলো ইউসুফ। 7টা দরজার ভিতরে 7টা তালা লাগানো হয়েছে, সুতরাং সম্ভব না তুমি কোনো ক্রমে বাহিরে যেতে পারবে। আল্লাহর নবী ইউসুফ ভরসা করতেন কার উপরে? জোরে আওয়াজে বলতে হবে, কার উপরে ভরসা করতেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। যা জিব্রাইল,
আমার বন্ধু ইউসুফের কানে তুই বলে দে সে যেন আমি আল্লাহর উপর ভরসা করে জোরে একটা দৌড় মারে, বাকিটুকুন কাজ আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। হযরত জিব্রাইল চলে আসলো, ইউসুফ পয়গম্বরের কানে বলে দেয়া হলো আপনি শুধু একটা দৌড় মারেন। হযরত ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা করে জোরে একটা দৌড় মারলেন। সঙ্গে সঙ্গে ছয়টা দরজার তালা মুসলমান টাস টাস করে খুলে গেল। 6টা দরজা যখন খুলে গেছে, পিছনে পিছনে জুলেখা পাগলা কেশে আওলা বেশে, বন্ধুগণ আমার, পাগলা বেশে আওলা কেশি জুলেখা পিছনে পিছনে ছুটতেছে, অর্ধ উলঙ্গ, পোশাক আশাকের অবস্থা ভালো না। 6 নম্বর গেট যখন অতিক্রম করছে, পিছন থেকে জুলেখা ইউসুফ পয়গম্বরের পিছনে জামাটা এমন জোরে টান মারছে, পিছন থেকে জামা ছিঁড়ে গেছে। ওদিকে ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা করে 7 নম্বর গেটে আল্লাহু আকবার বলে জোরে একটা ধাক্কা মারছে, সঙ্গে সঙ্গে 7 নম্বর গেটটাও খুলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। খোলার পরে দেখে জুলেখার স্বামী আজিজে মিসর সেখানে দাঁড়িয়ে আছে। সে স্ট্রেস ফিল করে, এই গভীর রাতে ইউসুফ হাঁপাচ্ছে, গামাচ্ছে, জুলেখার পোশাক আশাকের অবস্থা বেশি ভালো। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? তোমাদের এমন অবস্থা কেন? সঙ্গে সঙ্গে জুলেখা বলে উঠল, শয়তান যারা, তাদের শয়তানি বুদ্ধি খুব তাড়াতাড়ি মাথায় আসে, ঠিক কিনা বলে? বলে উঠল, স্বামী আমার, এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, যাকে এত ভালোবাসতাম, সে আজকে গভীর রাতে আমার রুমের ভিতরে ঢুকে আমার সাথে কুকর্ম করতে চেয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর সাথে সাথে বলে উঠলেন, অসম্ভব, এমন কাজ আমি করি নাই। জুলেখা বলে করছস। ইউসুফ পয়গম্বর বলে করি নাই। আজিজে মিসর বলে তাহলে এভিডেন্স দেখাও, ডকুমেন্টস কই, দলিল কই, সাক্ষী নিয়ে আসো, তোমাদের কি সাক্ষী আছে নাকি? জুলেখা তখন বলে উঠলো, হ্যাঁ আমার সাক্ষী হচ্ছে আমার দাসী। আজিজে মিসর জিজ্ঞেস করে, কিরে দাসী, সত্যি কি ঘটনা ঘটছে? কহ, আমার নিজের চোখে দেখছি ইউসুফ জোর করে তার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সাক্ষী আমাদের দেশে আছে না নাই? জোরে আওয়াজে বলে না কেন, আছে না নাই? ঘটনার সময় জন্মই হয় নাই, সেই সাক্ষী দেয়। তার সাক্ষীর উপর ভিত্তি করে হাতে হ্যান্ডকাপ পরানো হয়, জেলের ভিতরে নেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি অবাক হয়ে গেছেন, ওনার কাছে তো কোনো দলিল নাই। যার কেউ নাই তার আছে কে? যার কোনো সাহায্যকারী নাই তার সাহায্যকারী কে? ইউসুফ পয়গম্বর আনরিপেন্টেন্ট হয়ে গেছে, নিরুপায়, ওনার কাছে কোনো ডকুমেন্টস নাই, কোনো সাক্ষী নাই। আল্লাহর দিকে গ্রিন সিগন্যালের আশায় তিনি অপেক্ষা করলেন। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিব্রাইলকে, যা জিব্রাইল, ইউসুফের কানের ভিতরে তুমি বলে দাও গতকালকে জুলেখার প্রাসাদের ভিতরে তার চাচাতো বোন আসছে, তার খালাতো বোন আসছে, তার খালাতো বোনের 2 মাসের দুধের একটা বাচ্চা আছে, সে যেন বলে তার সাক্ষী হচ্ছে সেই 2 মাসের দুধের বাচ্চা। ইউসুফ পয়গম্বর মুস্কি হাসি মারে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? কিন্তু ইউসুফ পয়গম্বর এত বেশি অবাক হয় নাই। আল্লাহ যেহেতু বলছে, সঙ্গে সঙ্গে বলে, আমার সাক্ষী হচ্ছে কিসিন, জুলেখার খালাতো বোনের ছোট্ট একটা বাচ্চা আছে, নাম তার কিসিন, 2 মাসের দুধের বাচ্চা, আমার সাক্ষী হচ্ছে কিসিন। আজিজে মিসর বলে, ঠাট্টামি করো, আমার সাথে বিদ্রুপ করো, আতুরিতু আন তাসখুরু মিন্নি, আমার সাথে উপহাস করো তুমি? 2 মাসের দুধের বাচ্চা সাক্ষী দিতে পারে? হ্যাঁ, আমার সাক্ষী সে। সুবহানাল্লাহ বললেন না মুসলমান? ডাকা হলো, দুধের বাচ্চাকে নিয়ে আসা হলো। ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জোরে পড়েন আল্লাহু আকবার। দুধের শিশু 2 মাসের বাচ্চা কয় মাসের ভাই? আর জোরে আওয়াজে বলেন না, কয় মাসের? 2 মাসের দুধের বাচ্চাকে যখন নিয়ে আসা হয়,
আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর বলে ইশহাদি বিল হক, আল্লাহর নামে তুমি সত্য সাক্ষীটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সে আয়াত পড়ে দিল। আজিজে মিসর, তুমি দেখো, যদি দেখো ইউসুফের জামার সামনের দিকে সিরা, তাহলে ইউসুফ, এই জন্য যুবক ভাইদেরকে বলছি, আমরা কোন দিকে পা বাড়াচ্ছি? এই যে 31st নাইট আসতেছে, ইংরেজি নববর্ষ বলি আমরা এটাকে, আসলে এটা ইংরেজি নববর্ষ নয়, খ্রিস্টানদের একটা কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি। এটা এই রাত্রের ভিতরে ভাইরা আমার অনেক তরুণ তরুণী, যুবক যুবতী অবাধ মেলামেশা করবে, লিভ টুগেদার হবে। এই রাত্রের ভিতরে মাজ মস্তি, গান বাজনা, মদ মাস্তি আছে না নাই? জোরে আওয়াজে বলে আছে না নাই? যদিও তারা বলবে আমরা এই রাত্রে কোনো খারাপ কিছু করব না, শুধুমাত্র এই রাতটাকে সেলিব্রেট করব, উদযাপন করব। মুসলমান ভাইয়েরা আমার, আমরা তাদেরকে বলবো তোমরা মানুষকে ধোঁকা দিচ্ছ, না হয় তোমরাই ধোঁকা খাচ্ছ। কারণ নারী পুরুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে যায়, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 177 নম্বর হাদিস আসছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ফাইন্না সালিসাহুমা আশ-শাইতান। কোন জায়গায় যদি নারী আর পুরুষ নিরালায় একত্রিত হয়, সেখানে তৃতীয় জন হচ্ছে শয়তান। তৃতীয় জন কে? শয়তান সেখানে হাজির হয়ে যায়। এই জন্য এগুলো করা যাবে না, ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। যুবক ভাইরা, আজকে আমরা ইংরেজদের পিছনে ছুটছি। ইংরেজ হচ্ছে সেই জাতি যারা স্পেনের গ্রানাডায় লাখ লাখ মুসলমানদেরকে মসজিদে অবরুদ্ধ করে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। ইংরেজ হচ্ছে ওই জালেম গোষ্ঠী যারা গভীর সাগরে জাহাজ ডুবিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে। মুসলিম মা বোনদের কুল থেকে দুধের বাচ্চাকে কেড়ে নিয়ে আগুনে দগ্ধ করিয়েছে। ইংরেজ হচ্ছে ওই জালেম গোষ্ঠী, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করেছে। ইংরেজ হচ্ছে ওই জালেম গোষ্ঠী যারা মুসলমানদের খাবারের প্লেট থেকে দস্তরখান তুলে নিয়েছে। ইংরেজ হচ্ছে ওই জালেম গোষ্ঠী যারা মুসলমানদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করার সংস্কৃতি শিক্ষা দিয়েছে। ইংরেজ হচ্ছে ওই জালেম গোষ্ঠী যারা মুসলমানদের মুসাফাকে হ্যান্ডশেকে পরিণত করেছে, যারা মুসলমানদের সালামকে সেলুটে পরিণত করেছে। ইংরেজ হচ্ছে ওই জাতির গোষ্ঠী, ওই জালেম গোষ্ঠী যারা আফগান, আরাকান, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, ফিলিস্তিন, কাশ্মীর, লেবানন সহ মুসলমান মা বোনদের উপর বোমা নিক্ষেপ করে মুসলিম মা বোনদেরকে হত্যা করতেছে নির্বিচারে। ঠিক কিনা বলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইংরেজদের বেশভূষ ধরা যাবে? এই যুবক ভাইরা মনে রাখবেন, চুলগুলি স্পাইক করে গলায় লোহার লকেট পরলে স্মার্ট হওয়া যায় না, চোখে চশমার হাতে গিটার থাকলে স্মার্ট হওয়া যায় না, বাইকের পিছনে সাদা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ালে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে হলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুসরণ করতে হয়। আমার ভাইয়েরা, আজকে রাসূলুল্লাহ আদর্শ মানতে কেন লজ্জা লাগবে? আজ পর্যন্ত কোন হিন্দু ওদের সাংস্কৃতিক নিয়ম অনুযায়ী কপালে তিলক, চন্দন, সিঁদুর পড়তে লজ্জা বোধ করল না। আজ পর্যন্ত কোন হিন্দু ওদের সাংস্কৃতিক পোশাক ধুতি পড়তে লজ্জা বোধ করল না। আজ পর্যন্ত কোন খ্রিস্টান ওদের সাংস্কৃতিক পোশাক ক্রুশ পড়তে লজ্জা বোধ করে নাই। আজ পর্যন্ত কোন বৌদ্ধ ওদের সাংস্কৃতিক পোশাক গেরুয়া পড়তে লজ্জা বোধ করল না। কিন্তু মুসলমানের সন্তান হয়ে ইসলামী লেবাস পোশাক পড়তে কেন আমাদের লজ্জা লাগবে? আল্লাহর কসম করে বলি, মাথায় টুপি পড়তে, লম্বা দাড়ি রাখতে, ইসলামের কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি মানতে কেন লজ্জা লাগবে? আল্লাহর কসম, শয়তানের ধোঁকা ছাড়া কিছুই হতে পারে। এই জন্য যুবক ভাইরা, সাহাবীদের মতো জীবন গঠন করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা আমার, কালু সাহাবী ছিলেন। সবেমাত্র 8 মাস হয়েছে ইসলাম কবুল করেছেন। কয় মাস হয়েছে ভাই? 8 মাস। রাস্তার পাশে বসে আল্লাহর নবীর সাহাবী
হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেছেন। দিনের নবী রাহমাতুল লিল আলামিন সে রাস্তা দিয়ে যায়, হযরতে সাদ সালমিকে দেখে বলে, সাদ সালমি কেন তুমি কাঁদো? সাদ সালমি বলে, নবী কালো মানুষ কি আল্লাহর জান্নাত পাবে না? গরিব মানুষ কি আল্লাহর জান্নাত পাবে না নবী? আল্লাহ নবী বললেন, সাদ সালমি এটা আবার কেমন কথা? অবশ্যই ঈমান নিয়ে যদি মরতে পারো অবশ্যই আল্লাহ পাক জান্নাত দান করবেন। হযরতে সাদ সালমি বলে, নবী 8 মাস হলো ইসলাম কবুল করেছি, মদিনার অনেক বাড়িতে অফার করেছি, প্রপোজ করেছি, কিন্তু কেউ আমি গরিব বলে, কালো বলে কারো মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। ওগো নবীজি আপনিই তো বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত, আদর্শ। যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী আমার হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পাকড়াও করে ফেলেন, বিয়ের সুন্নত কেন তুমি আদায় করো নাই? আমি তো আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমাকে তো হিসাব দিতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য এখন কি করতে পারি? সাদ সালমি বলে, নবী কেউ তো বিবাহ দেয় না। আল্লাহ নবী বললেন, আমর ইবনে ওয়াহাব কি আজকে আসছে নাকি? বলে না, আমর ইবনে ওয়াহাব তো আসে নাই। নবীজির এমন একজন সাহাবী আমর ইবনে ওয়াহাব মদিনার চৌধুরী নামে পরিচিত ছিল। তার একটা মেয়ে ছিল, এতটাই সুন্দর ছিল, মদিনার ভিতরে হুরে মদিনা হিসাবে যার একটা প্রসিদ্ধি ছিল। মদিনার সমস্ত মানুষ তাকে হুরে মদিনা বলে ডাকতো, এতটাই সুন্দর ছিল। আল্লাহর হাবিব বললেন, সাদ সালমি টেনশন করো না, তুমি চলে যাও আমর ইবনে ওয়াহাবের বাড়িতে, আমার রেফারেন্স দিয়ে বলবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দিতে বলছেন। সঙ্গে সঙ্গে সাদ সালমি, তার কোনো যোগ্যতা নাই, কিন্তু রাসূলুল্লাহ যে রেফারেন্স করেছেন এর একটা পাওয়ার আছে না নাই? জোরাওয়াজে বলেন। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে ঘরের দরজায় গিয়ে নক করেছে, দরজা খুলেন। আমর ইবনে ওয়াহাব দরজা খুলে দিয়েছে। দরজা খুললে পরে সঙ্গে সঙ্গে সাদ সালমি বলে, আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেন। আল্লাহর নবী বলেছেন, আপনার মেয়েটাকে আমার সাথে যাতে করে বিবাহ দেন। আমর ইবনে ওয়াহাব বিষয়টা শুরুতেই রিয়ালাইজ করতে পারে নাই, উপলব্ধি করতে পারে না। অসম্ভব। তোমার কি অ্যাবিলিটি আছে? তোমার কি সক্ষমতার যোগ্যতা আছে? কি শিক্ষা দীক্ষা আছে? কি সহায় সম্পত্তি আছে? আমার মেয়েকে তুমি বিবাহ করবে? না না, বিবাহ দেওয়া যাবে না। দুজনের ভিতরে কথা কাটাকাটি চলতেছে। আমর ইবনে ওয়াহাবের সঙ্গে সাদ সালমির সাথে তাদের এই কথাগুলো ভিতর থেকে মুসলমান হুরে মদিনা ওই লোকটার মেয়ে শুনতেছিল। আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘর থেকে বলে উঠল, আব্বাজান আপনি কি একটু ভেবে দেখেছেন? কি আপনি অস্বীকার করতেছেন? সে কিন্তু এসেই বলেছে আল্লাহর হাবিব তাকে পাঠিয়েছেন, নবীজির রেফারেন্স নিয়ে আসছে, আপনি কিন্তু ঈমান হারা হয়ে মারা যাবেন। আপনি যদি তাকে রিফিউজ করে দেন, প্রত্যাখ্যান করেন, আল্লাহ নবী আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং বাবা টেনশন করবেন না। আল্লাহর হাবিব যদি তাকে আমার জন্য স্বামী হিসাবে চয়েস করে থাকেন, কালো কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, তাহলে আমি তাকে স্বামী হিসাবে, হাজবেন্ড হিসাবে গ্রহণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব এবং সাদ সালমি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর বাড়ির দিকে রওনা করলেন। নবীজির কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব আমি রাজি আছি, কিন্তু প্রথমে আমি বুঝতে পারি নাই, না করেছিলাম, এর জন্য নবীজি আমাকে মাফ করবেন। ওগো আল্লাহর বরাত দিয়ে যখন তাদের কাছে বলা হলো, প্রত্যেকেই 200 দিরহামের আরো বেশি বাড়িয়ে দিলেন। বন্ধুগণ আমার, এবার হযরত সাদ সালমি চিন্তা করলেন 400 দিরহাম দিয়ে মহরনা পূরণ করে ফেলবো, আদায় করে ফেলবো। বাকি যেগুলো আছে আমার কিছু তৈজসপত্র কেনার প্রয়োজন, আমার কিছু ঘরের আসবাব কেনার প্রয়োজন। এই জন্য সাদ সালমি বাজারে চলে যায় জিনিস ক্রয় করবেন। ঠিক এই মুহূর্তে কে যেন আওয়াজ দিয়ে যায়, দিনের নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের জন্য ডাক দিয়েছে। হযরত সাদ সালমি এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে
আল্লাহ এবং আল্লাহ রসুলের এমন অপূর্ব ভালোবাসা, এমন আলোড়ন সৃষ্টি করলো, সঙ্গে সঙ্গে নতুন বিবির কথা ভুলে গেলেন, ফুল সজ্জার কথা বলে গেলেন, স্ত্রীর কথা বলে গিয়ে ডিসিশন চেঞ্জ করলেন। মুসলমান একটা তরবারি কিনলেন, ঢাল কিনলেন, ঘোড়া কিনলেন। এরপরে হযরতে সাদে সালমি রাদিয়াল্লাহু তাআলা একটা শিরস্ত্রাণ কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন। অনেকক্ষণ যুদ্ধ করে করে এক পর্যায়ে কাফিরদের আঘাতে হযরতে সাদে সালমি তিনার ঘোড়া সহ জমিনের ভিতরে ধরাশয় হয়ে পড়ে গেলেন। দুই হাত উঁচু করে ফেললেন, আবার লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। হাতটা এতটাই কালো ছিল, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দূর থেকে সাদে সালমির হাত দেখে চিনে ফেলেছেন। দৌড়ে আসলেন, তার হাত দেখে বললেন, সাদে সালমি আশ্চর্য তো, তুমি এখানে কেন? আজকে তোমার ফুল সজ্জার রাত, বাসর রাত, এখানে কেন আসছো? সাদে সালমি বলে, ও আল্লাহর নবী, আমি জানি আপনি আমাকে বারণ করবেন, এই জন্য আপনাকে না জানায় নবী আমি যুদ্ধের ময়দানে চলে আসছি। আমার নবীজি খুশি হয়ে গেলেন, বললেন, তুমি সুসংবাদ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নবীজির কাছ থেকে দোয়া পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইয়েরা আমার বীর বিক্রমে সে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অনেক কাফের বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। হযরত সাদে সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ সাদে সালমির দেহটাকে আল্লাহর নবী তিনার উরু মুবারকে রাখার পরে নবীজি একবার কাঁদলেন, আর একবার নবীজি হাসলেন, আবার চেহারাটাকে অন্যদিকে ফিরে নিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু লুবাবা বলে উঠলেন, ওগো আল্লাহর নবী, একটা জিনিস বুঝলাম না, প্রথমে আপনি কেন কাঁদলেন? বলে, এজন্য কাঁদিছি, আমার এই সাহাবী ইসলামের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক ত্যাগ করেছে, নতুন বউ রেখে জিহাদের ময়দানে চলে আসছে, এই জন্য কেঁদেছি। নবীজি আপনি আবার কেন হাসলেন, আবার কেন চেহারা ফিরায় নিলেন? সে বলে উঠল, এজন্য আমি হেসেছি, আমি দেখেছি আমার সাদে সালমির প্রতি এতটাই সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ পাক, তার লাশটাকে নেওয়ার জন্য জান্নাতের হুরগুলো দৌড়ে আসতেছে। খুশিতে আমি হেসে ফেলেছি, চেহারা এজন্য গুড়িয়ে নিয়েছি। আমি লক্ষ্য করে দেখলাম হুরগুলো যখন দৌড়িয়ে দৌড়ে আসতেছিল, তখন হুরদের উরুর কাপড়গুলো সরে গিয়েছিল। লজ্জায় আমার চেহারা আমি নবীজি রাখতে পারি নাই, অন্যদিকে চেহারাটা ঘুরিয়ে ফেলেছি। সুবহান, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবা একরাম কতটা কষ্ট করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেমন ছিলেন? আমার নবীজি মুতার যুদ্ধে যাবেন, ওদিকে মুসলমান 3 লক্ষ রোমান সৈন্য, আল্লাহর হাবিব 3000 সাহাবী, 1 লক্ষ রোমান সৈন্য মুতার প্রান্তরে চলে আসছে। আমার নবীজি মুসলমান 3000 সাহাবী প্রস্তুত করলেন যুদ্ধ করবার জন্য। প্রিয় ভাইরা আমার, নবীজি যখন সাহাবীদেরকে সাজাচ্ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমাতের নবী, সরওয়ারে কায়নাত নবী, সাহাবীদেরকে যখন তিনি সাজাচ্ছিলেন, 1 নম্বরে নবীজি বললেন, এই যুদ্ধের ভিতরে 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথাও তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে যুদ্ধের ভিতরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। 3 নম্বরে যুদ্ধের ভিতরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত নবী যুদ্ধের সেনাপতির জন্য 3 জনকে নিযুক্ত করলেন। সেনাপতি মুসলমান কয়জন লাগে? জোরে আওয়াজে বলেন ভাই। কিন্তু নবীজি 3 জনের নাম ঘোষণা করেছেন। তার মানে হচ্ছে যে 3 জনের নাম আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, 3 জনই মুতার প্রান্তরে শাহাদাত বরণ করবে। নবীজি বললেন, যাও যাও, যার যার বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের কাছ থেকে, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো।
হযরতে যায়েদ মুসলমান বলে উঠলেন, আব্বা জান, ওগো আল্লাহর নবী, আমি আপনার পালক পুত্র, আপনি আমাকে অর্ডার করেছেন। আমার মা আয়েশা সিদ্দিকা ঘরে বসে শুনেছে, আমার তো কারো কাছে যাওয়ার দরকার নাই। হযরত জাফর বিন আবি তালেব বাড়িতে চলে গেলেন, বিবির কাছে বললেন, বিবিরে, দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করলাম, হয়তো তোমার হক আদায় করতে পারি নাই। বিবিরে, নবীজি যুদ্ধে যাওয়ার জন্য আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন। স্বামীর কথা শুনে জাফর বিন আবি তালেবের স্ত্রী সঙ্গে সঙ্গে বলে উঠল, স্বামী আমার, আল্লাহর হাবিব যুদ্ধে যাবার জন্য আপনাকে অনুমতি প্রদান করেছেন, আমি তো বাধা দিতে পারি না, তবে আপনার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যাতে করে গাজী বানায় আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। হযরতে জাফর বিন আবি তালেব তরবারি উল্টো পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ পাক মঞ্জুর করবেন না, কারণ আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, তার মানে হচ্ছে মুতার প্রান্তরে নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম রে বিবি। এই কথা বলে হযরত জাফর বিন আবি তালেব যখন রওনা করলেন, তিনার স্ত্রী কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে আর কাঁদতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে চিৎকার মেরে পিছনে পিছনে দৌড়ায়। হযরত জাফর বিন আবি তালেব একটা বারের জন্য পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। হযরত আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন বাড়িতে। এই রাত ছিল তার বাসর সজ্জা। বাড়িতে গিয়ে দেখেন বিবি ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আমার ভাইয়েরা, বিবি তেলাওয়াত করতেছেন। হযরত আব্দুল্লাহ বিন রওহা ঘরের বাহিরে দাঁড়িয়ে বলে, বিবিরে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ আসলাম, কোরআন পড়া একটু বন্ধ করো, যুদ্ধের ময়দানে নবীজি আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন, যুদ্ধে যেতে হবে। তিনার স্ত্রী বলে উঠলেন, স্বামী আমার, নতুন বিবাহ করলেন, আমি মদিনার এক সুন্দরী নারী, আপনার চেহারাটা ভালো করে আমি দেখি নাই, আপনি আমাকে দেখলেন না, একটা বার ঘরে আসেন, আপনার সোনা মুখটা একটু ভালো করে দেখে দেই, যাতে করে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আপনাকে আমি লক্ষ কোটি কোটি মানুষের সামনে স্বামী বলে চিনিয়ে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রওহা বললেন, বিবিরে, ঘরের ভিতর আসতে হবে না, ঘরের ভিতর আসলে পরে আমার প্রতি তোমার প্রেম থাকবে, ভালোবাসা নিবেদন করতে চাবে তুমি, সুতরাং যে আল্লাহ পাকের জন্য জীবন দিতে যাচ্ছি, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, মাবুদ মেহেরবান জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী আর স্ত্রী বলে পরিচয় করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। হযরত জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানে এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছিলেন। মুসলমান ভাইয়েরা আমার, এক পর্যায়ে একজন কাফের হযরত জাফর বিন আবি তালেবের ডান হাতে আঘাত করলো, ডান হাত কেটে ঝুলে পড়লো, আবার বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে ঝুলে পড়লো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত জাফর বিন আবি তালেব এবার কাটা দুইটা হাত দিয়া ইসলামের পতাকাকে বুকের সঙ্গে আগলে ধরলেন আর পাশের সাহাবীকে ডেকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি শোনো, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছে দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা বুকের সঙ্গে আগলে রেখেছি, মাটিতে পড়তে দেই নাই। আমার বন্ধুগণ, এই কথা বলে হযরত জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করলেন। দূর থেকে আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রওহা দূর থেকে যখন এই দৃশ্য দেখতেছিলেন, তারা লক্ষ্য করে দেখলেন কে যেন আমাদের আগে ইসলামের পতাকা উঁচু করে রাখছে। কাছে গিয়ে দেখে হযরত জাফর বিন আবি তালেবের দুই হাত দুই দিকে পড়ে আছে, মাথাটা একদিকে পড়ে আছে, দুইটা পা দুই দিকে পড়ে আছে, কিন্তু মুখ দিয়া কালেমার পতাকা মুসলমান উঁচু করে রেখেছে। আবু উবাইদা বলে, আমি তার দৃশ্য দেখে হাতটা মাথা মস্তক গুলো একত্রিত করে কবরের ভিতরে দাফন করলাম। রাতের বেলা স্বপ্ন দেখলাম আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে হযরত জাফর বিন আবি তালেব জান্নাতের সবুজ পাখি হয়ে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের জীবন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।